ওয়েলকাম এভরিওয়ান। এখন আমরা একটি সুন্দর দৃশ্য আঁকা প্র্যাকটিস করব এবং এটি কিভাবে অত্যন্ত সহজ উপায়ে করা যায় সেটাই থাকবে আমাদের প্রধান লক্ষ্য। এবং তার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই কাগজের উপর থেকে নিচে একটি ভার্টিক্যাল লাইন এবং বাঁদিক থেকে ডান দিকে একটি হরাইজন্টাল লাইন স্কেল এবং পেন্সিলের সাহায্যে করে নেওয়া হয়েছে। এবং এটি করার মূল উদ্দেশ্যই হলো ছবির পেপার কম্পোজিশনটা যেন ঠিকঠাক থাকে এবং করা অত্যন্ত সহজ হয়। সবার প্রথমে আমরা মাঝখান দিয়ে উপর থেকে নিচে যে লাইনটা টানা হয়েছিল তার বাঁদিকের অংশে ঘর এবং গাছ এই দুটি জিনিস এঁকে নেব। তারপর তোমরা দেখো দূরে যে পেন্সিলের সাহায্যে হরাইজন্টাল লাইনটা করা হয়েছে সেখান থেকে একটি রাস্তা এঁকে বেঁকে চলে এসেছে সামনের দিকে এবং এর বাঁদিকের অংশে কিছু ঘাস গাছপালা ইত্যাদি করবার পর আমরা ডান দিকে রাস্তার লাইনটা টেনে নিচ্ছি। এবার আমরা ভার্টিক্যাল লাইনটার ডান দিকে একটা ডিঙি নৌকা করব যেটা পাড়ের কাছে দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা নৌকার ঠিক গায়ে একটা খুঁটি আঁকলাম যেটা নৌকার লগির কাজ করে, অর্থাৎ নৌকা বাইতে বা নৌকা টানতে সাহায্য করে। এই ধরনের ডিঙি নৌকা যাতে একজন বা দুজন চলতে পারে। আর যখন এটিকে চালানো হয় না তখন পাড়ের কাছে এই লগির সাথে বেঁধে রাখা হয় যাতে নৌকাটি ভেসে না যায়। এগুলি বলার একটাই উদ্দেশ্য, যখন তোমরা কোনো সিনারি বা এই ধরনের দৃশ্য করবে তখন এই ধরনের দু একটি ছোট ছোট কাজ অর্থাৎ ডিটেলের কাজ যদি করে দাও তাহলে ছবিটা কিন্তু আরো বাস্তবসম্মত এবং দেখতে সুন্দর হবে। তারপর আমরা দূরে হরাইজন্টাল লাইনের উপরে কিছু গাছপালা আঁকলাম। এভাবে ছবির পিছনের দিক বা ব্যাকগ্রাউন্ড আঁকাটা সম্পূর্ণ হলো। তারপর প্রথমে যে পেন্সিলের সাহায্যে দুটি দাগ টানা হয়েছিল সেগুলো ইরেজ করে দিয়ে আমরা রং করা শুরু করব। সবার প্রথমে আকাশ থেকে রং করা শুরু করতে হবে এবং তার জন্য তোমরা আলট্রামেরিন ব্লু, কোবাল্ট ব্লু বা স্কাই ব্লু বা লাইট ব্লু এই ধরনের কোনো রং ব্যবহার করতে পারো। এরপরে আমরা পিচ কালার বা লাইট অরেঞ্জ কালার ব্যবহার করতে পারি আকাশের এই অংশে এবং তার ঠিক নিচে জলে আকাশের অংশের যে ছায়াটা পড়েছে সেটা করবার জন্য, অর্থাৎ এটি একটি সূর্যাস্তের সময় বা সূর্যোদয়ের সময়কার ছবি। তারপর আমরা জলে ব্যবহার করছি স্কাই ব্লু অথবা লাইট ব্লু। আকাশের অংশেও সেই একই রং ব্যবহার করে তারপর ফিঙ্গার টিপস দিয়ে একটু ঘষে দাও, তাহলে দেখবে যে ব্লেন্ডিংটা খুব সুন্দর হবে। তারপর আমরা ছবির মধ্যে যেখানে যেখানে লাইট ব্রাউন কালারটি আছে সেগুলি করে নেব এবং একটা জিনিস লক্ষ্য করবে যে একই কালার প্রথমে গাছে আমরা একদম হালকা করে দিলাম, অর্থাৎ বেশি চাপবো না। তারপর আবার সেই একই রংটা আমরা
শেড হিসাবে ইউজ করছি এবং তখন কিন্তু রংটাকে একটু জোরে চাপছি, যাতে করে রংটা একটু ডিপ বা গাঢ়ভাবে পড়ে। গাছের পাতা করবার জন্য তোমরা ব্যবহার করতে পারো ডার্ক গ্রিন বা লিফ গ্রিন এবং তার সাথে লাইট গ্রিন এবং লেমন ইয়েলো। একেবারে দূরে যে গাছগুলি রয়েছে হরাইজন্টাল লাইনের ওপরে, সেই অংশে আমরা ব্যবহার করব ডার্ক গ্রিন অথবা প্রুশিয়ান গ্রিনও ব্যবহার করা যেতেই পারে। আর তার উপর দিচ্ছি এমেরাল্ড গ্রিন। আর ডান দিকটায় তারও উপরে ব্যবহার করা যেতে পারে একটু লেমন ইয়েলো। রাস্তার অংশে ব্যবহার করতে পারো ব্রাউন বা লাইট ব্রাউন এবং ইয়েলো অকার। নৌকার এই অংশে আইভরি ব্ল্যাক বা কালো রং ভর্তি করতে হবে। আরেকটা মজার জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এখানে 3 ধরনের কালার ব্যবহার করা হলো, অর্থাৎ প্যাস্টেল, ক্রেয়ন এবং কালার পেন্সিল।
ছবিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করো। টাটা, আবার দেখা হবে।